দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এটাই আমার প্রত্যাশা। কারণ সব জায়গায় কি দুর্নীতি হয় খালি। নতুন বর্ষর নতুন বাংলাদেশকে নতুন রূপে দেখতে চাচ্ছি। 2025 সালের প্রত্যাশা হলো 72-এর সংবিধানকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করে দিয়ে নতুন একটা সংবিধান তৈরি করা, যেখানে ধনী গরিবের ভেদাভেদ থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, সবার সমান অধিকার থাকবে। আর আমরা তাদেরকেই সরকারে বসাতে চাই যারা দেশপ্রেমিক এবং ভারত বিদ্বেষী। কারণ আমার দেশকে সম্পূর্ণভাবে ভারতই কব্জা করে রেখেছে। অনেকটা আমরা নামে স্বাধীন বাংলাদেশ, কিন্তু কাজে ভারতের একটা অঙ্গরাজ্য ছাড়া এর বেশ কিছু না। আমরা এত জবত কালে এগুলো করে আসছে। এতদিন যে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে আসছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সেই মুক্তিযুদ্ধের চেতনা ঠিক আবার একইভাবে এ করতে চাচ্ছে বিএনপি। আমাদের প্রত্যাশা, আমরা যারা ছাত্র ভাইরা যারা আন্দোলন নেতৃত্ব দিয়েছিল, এরাই ক্ষমতায় যাক। এরাই আজকের এই 31শে ডিসেম্বর আপনার ঘোষণাপত্র এরাই ক্ষমতায় যাক। ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ ভাই, নাহিদ ভাই, মাহফুজ ভাই ব্যতীত সবাইকে ফেলে দেওয়া হোক। মানে এই ভাইয়েরা ক্ষমতায় যাক, গিয়ে এরাই কিছু করুক না। যারা বিপ্লব সঙ্গীত সম্পৃক্ত, এই বিপ্লবটা ব্যর্থ হলে তাদের সবাইকে কবরে যাওয়া লাগতো, নাই আয়না করে থাকা লাগতো। এই সেই ব্যক্তিকে যাক, তাহলে তারা সেটা সুন্দরভাবে উপলব্ধি করতে পারে, তারা সেভাবে চালানোর প্রাণপণ চেষ্টা করবে। কিন্তু এমন ব্যক্তিরা ক্ষমতা আছে যারা আসলে থাকলেও সমস্যা, না থাকলে আমরা নতুন বছরে আমাদের অনেক কিছু অসুবিধা হতে পারে, যেহেতু একটা জিনিস ধ্বংস করে দেওয়া হয়েছে, সেখান থেকে একটু ডেভেলপ করতে গেলে, উন্নতি করতে গেলে আমাদের অনেক একটু সময় প্রয়োজন। কিন্তু আমরা যদি সবাই একই সাথে কিন্তু সমস্ত জায়গায় সৎ লোক দিয়ে যদি পরিচালনা করা হয়, আমরা খুব দ্রুতই আমরা এগোতে পারবো। শ্রীলঙ্কায় যেরকম যে বিষয়টা হয়েছিল মাত্র 2 বছরের ভিতরে শ্রীলঙ্কা কামব্যাক ফিরেছে, আমরা আশা করবো ইনশাল্লাহ যে আমরা এরকম 1-2 বছরের ভিতরে একটা বিপ্লবী সরকার ঘোষণা করা হলে আমরা খুব দ্রুতই আবার ফিরে আসলে আমাদের আহ ব্যক্তিগত দিক দিয়ে আসলে আমি নিজে যতটুকু পরিশ্রম যা কিছু করা হবে ঠিক তারপরেই নির্বাচন করা হবে। তার সেখান থেকে আমাদের প্রত্যাশা এগোতে হবে। আমরা যারা ছাত্র আছি, আমরা এই ট্যাগটা না লেগে আমরা কোনো সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করবো না। আমাদের মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে যদি আমরা সেখানে যেতে পারি তাই সেখানে যাব, না হলে আমরা যাব না। আমাদের আমাদের আমার থেকে আমার আরো ভাইরা যারা ভালো মেধাবী আছে তারা ওইখানে যাবে, আমরা পিছন দিকে সরে চলে আসবো। এটি আমাদের প্রত্যাশা। আর 2024 সালটা একটা স্মরণীয় একটা বছর, যেখানে 16 বছরে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়েছে, আমরা আবার স্বাধীন হতে পেরেছি। কিন্তু যাদেরকে আমরা ক্ষমতা দিয়েছি তাদের কারণে আমরা আবার পিছনে যাওয়ার চিন্তা ভাবনা করছি, যেমন একটা উহুদ যুদ্ধের মতো। প্রথম মুসলিমরা বিজয় লাভ করে, কিন্তু মুসলিমদের ভুলে মুসলিমরা প্রচন্ড পিছনে চলেছে। ঠিক তৃতীয়বার আল্লাহ রহমতে আল্লাহ রসুল এর মাধ্যমে মুসলিমরা আবার ফিরে এসেছে। ঠিক আমরা ওইভাবে ফিরে এসেছি। 24 সালটা আমরা যেরকম 71-টাকে স্মরণ করে রাখতে চাই, ঠিক 24 সালটা আমরা স্মরণ করে রাখি। স্বাধীনভাবে চলতে পারে, এটাই আমার প্রত্যাশা। এবং আমি আমার দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এটাই আমার প্রত্যাশা। কারণ সব জায়গায় কি দুর্নীতি হয় খালি। আসবে, তবে আমরা বাংলাদেশের তরুণ সমাজ সবাই ইনশাল্লাহ রুখে দাঁড়াবো। নতুন বর্ষর নতুন বাংলাদেশকে নতুন রূপে দেখতে চাচ্ছি। বাংলাদেশের সামনে অনেক চ্যালেঞ্জ আছে। সামনে ভারতীয় আগ্রাসন, স্বৈরাচারের বিভিন্ন সময় বিভিন্ন কিছু হয়ে বাংলাদেশের মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বকে আঘাত করার জন্য আসতে পারে। আমরা বাংলাদেশিরা এটাকে প্রতিহত করব। আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, সুন্দর বাংলাদেশ চাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যেন সুরক্ষিত থাকে, এটি আমাদের কামনা। আমার নিজের প্রত্যাশা, আমি যেমন ভালো থাকবো, দেশের মানুষ ভালো থাকবে, এটাই আমার প্রত্যাশা। অ্যাকচুয়ালি যেমন হচ্ছে মানে কোন একটা দেশে যদি নির্বাচন হয়, রিসেন্টলি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিক পার্টি যুক্তরাষ্ট্র নির্বাচন করেছে। একদল জিতার পরে অন্য দল কিন্তু হচ্ছে দেশের মধ্যে ছিল। ঠিক আছে, এরকম অ্যাকচুয়ালি হওয়া উচিত বাংলাদেশেও। আমরা এক দলের উপর বাদ দিয়ে আরেক দলের উপর কাদা ছিটাছিটি করি, যখন এক দল হচ্ছে সরকার গঠন করে, অন্য দলের উপর কাদা ছিটা সরকার। আমরা অ্যাকচুয়ালি সমালোচনা করব, কিন্তু সমালোচনাটা হওয়া উচিত আমাদের দেশের জনগণের প্রতি। আমাদের দেশের জনগণের যাতে কোনো একদিক দিয়ে সুফল বয়ে আনে কোনো সমালোচনা, সেই সমালোচনা আমরা করব। কিন্তু একদল সরকার গঠনের পর অন্য দলের লোকজনকে বা সাধারণ জনগণকে গুম করে দেওয়া, হত্যা করে ফেলা, এই আমরা রিসেন্টলি দেখেছি যেই সব সংস্থাগুলো, বাংলাদেশের স্বরাষ্ট্র সংস্থাগুলো হচ্ছে যারা এই গুম এবং হত্যার পিছনে যারা দায়ী ছিল, তারা হচ্ছে নিজেরা স্বীকার করেছে যে না, তারাই করেছে এইসব যাতে আমরা এই নতুন বছরে আমরা না দেখি। আর এই বাংলাদেশের মানুষ কিভাবে স্বাধীনতাটা প্র্যাকটিস করবে, সেইটাই হচ্ছে আজকের আমাদের
এই ঘোষণাপত্রের মাধ্যমে আমরা জাতিকে জানিয়ে দিতে চাই অ্যাকচুয়ালি। আর বাংলাদেশের মানুষ যে স্বাধীন, এইটা সবাইকে এখন মেনে নিতে হবে। আর স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের মানুষের যে স্বাধীনতার প্র্যাকটিস, এটা হচ্ছে সবাইকে বলতে হবে যে অ্যাকচুয়ালি কিভাবে আমরা একটা স্বাধীন রাষ্ট্র, আর কিভাবে আমাদের জনগণের উদ্দেশ্যে কাজ করতে হয়। বাংলাদেশিতে মানে গভর্নমেন্ট হচ্ছে কি একটা নন প্রফিটেবল অর্গানাইজেশন। এইখানে কারো পার্সোনাল প্রফিটের জন্য কেউ সরকার গঠন করে না।